ফালাকাটার মুনলাইট ক্লাব ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত হওয়ার পথে। ক্লাব সদস্যরা শীত ঘুমিয়ে থাকার কারণ কি? ফালাকাটার মুনলাইট ক্লাব ভারত স্বাধীন হওয়ার 10 বছর পর অর্থাৎ 1957 সালে এই ক্লাবটি স্থাপিত হয়। এই ক্লাব ফালাকাটার বিভিন্ন প্রান্তে সামাজিক উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির চিন্তাধারার যুবকদের দ্বারা তৈরি হয়েছিল। সেই সময় খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এই ক্লাবের পথ চলা শুরু হয়েছিল। এই ক্লাবই ফালাকাটা গ্রাম্যবাসীকে প্রথম দেখিয়েছিল আলোর বৈদ্যুতিক উৎসব। কালী পুজোর আলোর ঝলকানিতে ফালাকাটা ও ফালাকাটা সংলগ্ন সকল দর্শনার্থীদের মন ভরিয়ে দিয়েছিল। জানা যায়, প্রথম বড় ধরনের টুনি বাল্বের দ্বারা আলোকসজ্জা শুরু হয় এই ক্লাবের মাধ্যমে। এই ক্লাবের মাধ্যমে অনুষ্ঠিত হতো ভিন্ন রকম খেলাধুলো ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতামূলকভাবে। আজ তা ইতিহাস হয়ে যাচ্ছে। হঠাৎ করে ফালাকাটাবাসী হয়ে যাওয়া এক ব্যক্তি এমনই অভিযোগ উঠছে। আমরা প্রকাশ্যে আনার চেষ্টা করব, হঠাৎ করে ফালাকাটাবাসী হয়ে যাওয়া ব্যক্তি ফালাকাটা কিংবা ভারতবর্ষের কোন জায়গায় বসবাস করত, কোন স্কুলে পড়াশোনা করত, তার জন্ম কোথায়, তার বাবা কোথায় থাকতেন এবং কি কাজ করতেন। সামান্য ব্যবসায়ী থেকে এত সম্পত্তির মালিক কি করেই বা হলেন? নাকি বিদেশের অর্থের দ্বারা সম্পত্তির মালিক হয়েছেন? যদি বিদেশ থেকে টাকা উপার্জন করে এদেশে সম্পত্তি বানিয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকবে, ফালাকাটার পুঁজিবাদীরাও যে সাহস দেখাতে পারেনি ক্লাব কেনাবেচার ক্ষেত্র, এখানে বিশেষ করে দুজন ব্যক্তি কি করে দুঃসাহসিকতা দেখালো, এটাই ভাবাচ্ছে সমাজের এক শ্রেণীর মানুষকে। জানা যাচ্ছে, শীঘ্রই ক্লাব সদস্যরা তাদের ক্লাবে নতুন করে সদস্য পদের জন্য প্রচার করবেন। পুনরায় পূর্বের ন্যায় ক্লাবে প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দেখে নেওয়া যাক মুনলাইট ক্লাবটি। যেখানে আমরা দেখতে পাচ্ছি মুনলাইট ক্লাব প্রায় মুছেই যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1957 সালে ক্লাবটি তৈরি হয়েছিল। এই দেখা যাচ্ছে 1957 সাল। যদি ফালাকাটাবাসীরা জানার চেষ্টা করে মুনলাইট ক্লাবটি কোথায়, দূর থেকে দেখা মুশকিল। এই ক্লাবটি দেখতে আসতে হবে নেতাজি রোডের নিউ মার্কেটে। যদি সূক্ষ্মভাবে দাঁড়িয়ে লক্ষ্য না করা যায় তাহলে চোখে পড়া মুশকিল, মানুষ বুঝতেই পারবে না এখানে মুনলাইট ক্লাব নামে কোনো ক্লাব ছিল। এটা 1957 সালে হয়েছিল। এই ক্লাবকে পুরোপুরিভাবে ধ্বংস করার একটা পরিকল্পনা করেছে। এই ক্লাবের নিচে রয়েছে অনেকগুলো দোকান। এটা ক্লাবের প্রবেশদ্বার। উপরে রয়েছে লায়ন্স ক্লাব। জানা যাচ্ছে এই ক্লাবটি, মুনলাইট ক্লাবটি ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তর করার পরিকল্পনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে মুনলাইট ক্লাব, উপরে রয়েছে লায়ন্স ক্লাব। তো এই মুনলাইট ক্লাব ফালাকাটার একটা পুরনো ক্লাব। বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ এখান থেকে হতো। ফালাকাটায় কীভাবে একটা ক্লাবের মতো জায়গাকে কেনে বিক্রি করা বা না কিনে বিক্রি করা, এটা একটা প্রশ্নই উঠছে। একটা ক্লাবকে এইভাবে বিক্রি করা যায় কি? ক্লাব তো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। তাহলে ব্যক্তিগত সম্পত্তি যদি না হয়ে থাকে তাহলে এই ক্লাবের দোকানগুলো বিক্রি কিংবা এই দোকানগুলো যে ভাড়া দেওয়া হয়েছে কার কাছে দেওয়া হয়েছে, হ্যাঁ, এর টাকা কোথায় যাচ্ছে, কী কাজে ব্যবহার করা হচ্ছে, এটা ফালাকাটাবাসী জানতে চায়।